তবে যদি হঠাৎ সত্যি তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা মাঝখানে অনেকবার স্টেশন অফ ট্রেন। এক্সকিউজ মি, এই যে আপনাকে আপনাকে বলছি আপনাকে। মানে ইয়ে আমাকে হ্যাঁ আপনাকে, আপনার ব্যাপারটা কি বলুন তো? মানে আমার ব্যাপার মানে মানে বুঝতে পারছেন না বুঝি? না তো আমি তো ও আসলে আপনি অনেকক্ষণ থেকে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন, আমি ভাবলাম বুঝি চেনা পরিচিত কে। না 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 মানে আমি তাকাইনি তো বাবা, আমি কেন আপনার দিকে তাকাতে যাব বাবা? আমি তো মানে এমনি মানে ওই ও ওই আচ্ছা দিকে আচ্ছা, বুঝেছি। এদিকে তাকিয়েছিলেন, আমার দিকে নয়। না 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 বাবা বিশ্বাস করুন আমি ঠিক না মানে হতে পারে, কারণ আমার তো আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখিয়েছি জানুন। বাই দ্য ওয়ে, আপনি নামবেন কোথায়? একটু কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি, চেনা মানুষকে দেখলে লোকে জানতে চায় না বুঝি? ও হ্যাঁ হ্যাঁ আমি ওই ময়দানে নাম অফিস মানে বলছিলাম, ওইখানে কি আপনার অফিস? না হ্যাঁ মানে কি হলো আসছেন কি? আপনি না, আপনি মানের কথাটা একটু বেশি বলেন তাই না? এই না মানে, এই হ্যাঁ মানে, ইয়ে মানে। না 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 তা কেন তবে তবে ওই মানে ওই ইয়ে মানে কি মানে কি বলি বলতে তোকে ঠিক ইয়ে করতে পারছি না মানে না মানে ওই ওই থেকেই ইয়ে ঠিক, তাহলে কি বলুন, কিছু বলবেন না? মানে কি বলুন আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন, আমি একটা মানে হয়ে যাচ্ছি আর কি, ভয় পেয়ে যাচ্ছি আর কি। তাই? হ্যাঁ বাবা, ওই যে আপনার ময়দান তো এসে গেল। হ্যাঁ এসে গেল না? আচ্ছা তাহলে আচ্ছা তাহলে কি? আরে বাবা, আমি তো এখানেই নামবো। আপনিও নামবেন? কেন, আপনার আপত্তি আছে বুঝি? না 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 আপত্তি কেন থাকবে, সে তো নামতেই পারেন। তাহলে তো মানে ওহেন না। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক। এই যে মশাই, অমন হনন করে যাচ্ছেন কোথায়? আরে দাঁড়ান না, দাঁড়ান। হ্যাঁ দাঁড়াবো কেন? ট্রেন থেকে একসঙ্গে নামলাম, একসঙ্গেই তো পাতাল থেকে উপরে উঠবো। তা অফিসে খুব তাড়া বুঝি? হ্যাঁ হ্যাঁ, কোথায় কাজ করেন আপনি? কেন বলুন তো? দুপুর গড়িয়ে গেছে, এখন তো প্রায় ছুটি হয়ে যাবার সময়, এখন অফিসে যাচ্ছেন? না 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 বাবা মানে বাবা এত ভয় পাচ্ছেন কেন? ভয় কি যে বলেন না, আরে ভয় পাবো কেন? ভয় পাবার কথা নয় আসলে, হঠাৎ আপনি এইভাবে এত কথা মানে জিজ্ঞেস আরে মেট্রোই সারাক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন, আর আমি যে আলাপ করতে এগিয়ে না, অমনি ভয়ে সিটিয়ে যাচ্ছে। ভয়ে সিটিয়ে কি যে বলেন না, না না আসলে মানে আপনার মতন আমি কি আমার মানে আপনার মতো আমিও কিছুতেই মনে করতে পারছি না আপনাকে যেন কোথায় দেখেছি আর কি। দেখেছি আজ তো একটা ঢপ। ঢপ মানে? মানে আপনি আমাকে মোটেই কখনো কোথাও দেখেননি, আর আমিও আপনাকে কখনো কোথাও দেখিনি, কি তাই না? তাহলে তখন যে বললেন, না বললে মিত্র লোকজন আপনাকে ছেড়ে দিত নাকি? বেদম অপমান তো করতোই, দু একজন অতি উৎসাহী লোক গায়ে হাত তুলতো কি না কে জানে। কেন কেন কেন? আরে আপনি তো দেখছি হাদা মস্ত, একটা ছেলে একটা মেয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, মেয়েটা তাই নিয়ে ছেলেটাকে বলছি কি করছে কি বলছে? কি বলছে, ছেলেটা হাদার মতো তো 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 করে যাচ্ছে,
তারপরেও যদি বাঙালির শিবাজি জেনে না ওঠে, তাহলে কিসের বাঙালি? হ্যাঁ, আপনাকে কোথায় যেন দেখেছি। এটা বলার আগে আপনার চারপাশে লোকজনের চোখ মুখ কেমন হয়ে গিয়েছিল, সেটা লক্ষ্য করেছেন? না 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 না। করবেন কেন? অবশ্য লক্ষ্য করার মতো অবস্থায় তখন আপনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মানে ও, ওটা বলে আমি আপনাকে বাঁচিয়ে দিলাম মশাই। আচ্ছা, বাঁচিয়ে দিলে একটা কথা বলবো। বলবেন তো বটে, সারাক্ষণ কি আমি বকে যাব নাকি? মানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এক্ষুনি নাও। কেন কেন, মানেটা কি? এই জায়গাটা কি কথা বলা তোকে খুব ভালো বলে আপনার মনে হয়? মেট্রো স্টেশনের গেট, লোকজন হরদম ঢুকছে বেরোচ্ছে, সবাই আর চোখে তাকিয়ে নিচ্ছে একবার করে। চলুন না অন্য কোথাও বসি। কোথায়? কোথায়? ওই মাঠে ঘাসের উপর বসবে। ওই মাঠে? আরে কি হলো? আরে হাসছেন কেন? আরে কেন, বউ দেখে ফেলবে বুঝি? মানে মানে বয়স কত হলো আপনার? হ্যাঁ, কোনো মেয়ের সঙ্গে মাঠে বসতে এত ভয়? আরে না না না, কি যে বলেন না। আরে ভয় বা ভয়ের কি আছে? ঠিক আছে, চলুন চলুন চলুন। চলুন হ্যাঁ, চলুন। একটু বসা যাক। চলুন এখানে বসি। এখানে বসি। ঠিক টাইম পাস করে গরম গরম বাদাম বাদাম টাইম নিচে যাবেন তো? বাদাম হ্যাঁ, এই ছিলে বাদাম, এখানে এসো তো, দু জায়গায় দুটো দাও। এই ঠিক, আচ্ছা এটা আমি দিই? হ্যাঁ, আমি খাওয়াবো। কেন আমি? আরে অমন করছেন কেন? চিনে বাদামই তো, এর চেয়ে বেশি কিছু খেতে চাইবেন না কিন্তু। ঠিক আছে ঠিক আচ্ছা আছে। এই নাও টাকাটা, গুনে নিও। হ্যাঁ হ্যাঁ, খান এবার। এই দেখেন, আমি তো কত একটু বুঝতে পারছি না। এই দাঁড়ান তো, এ দাঁড়ান আগে চিনে বাদাম খেয়ে তারপরে কথা বলুন তো। ও ঠিক ঠিক মানে বলছিলাম কি, আমি আপনার দিকে একটু তাকিয়েছিলাম ঠিকই। ওটাকে একটু বলে বুঝি? আচ্ছা বেশ, অনেকক্ষণ ধরেই তাকিয়েছিলাম, কিন্তু আপনি হঠাৎ সবাইকে শুনিয়ে সেই কথা বলতে গেলেনই বা কেন? মানে মেয়েরা তো এমন করে বলে না। দাঁড়ান, কেমন করে জানলেন? বলে না তার মানে রোজ প্রচুর মেয়েকে এইভাবে ঝাড়ি করা হয়, আরে তাই না? আরে কি যে বলছেন না। লজ্জাবতী লতা, অত লজ্জার কি আছে মশাই? আরে আমরা মেয়েরাও কি ঝাড়ি করি না? নাকি? সে তো করেন অবশ্য। তাহলে আসলে একটু মজা করতে ইচ্ছে হলো আপনার সঙ্গে, একটু ভয় পাইয়ে দিয়ে দেখি। অবশ্য কোনো ক্ষতি করতে চাইনি, সে তো বুঝতেই পারছেন। সে বুঝছিলাম, কিন্তু কেন বলুন তো? কেন মানে? মানে এত সব করার দরকারটা কি ছিল? সব কিছুকেই দরকার দিয়ে নিতে ঠিক করতে হয় না, তবু অমন করে। কি হলো? দেখুন, বিকেলবেলাটা কেমন আশ্চর্য না? এখানে না বসলে না টেরই পাওয়া যায় না, কেমন একটু অন্যরকম হাওয়া। আর ওর রংটা যেন মায়ের গায়ের গন্ধ হয়ে গেল। ভালো লাগছে না আপনার? এই যে অফিস টফিস কেটে আড্ডা মারছি দুজনে মিলে, সত্যি কথা বলবেন কি ভালো লাগছে না আপনার? ভালো, ভীষণ ভালো লাগছে, কিন্তু ব্যাস অনেক হয়েছে। আচ্ছা, ভালো লাগার সঙ্গে আবার কিন্তুটা জুড়লেন কেন? এই যে ফুল দেখে যখন ভালো লাগে, ওই যে পাখিটা উড়ে যাচ্ছে দেখছেন, পাখিটা দেখতে যখন ভালো লাগে, আকাশে মেঘের উল্টে পাল্টে যাওয়া দেখতে যখন ভালো লাগে, তখন কি এই কিন্তুটা ঢোকান মনের মধ্যে? না, মানে ব্যাপারটা হচ্ছে আজকের ব্যাপারটা তো ঠিক সেই রকম নয়। আজকের ব্যাপারটা তাহলে ঠিক কীরকম? এরকম মানে খুব খুব অন্যরকম। রোজ একরকম ইচ্ছে ভালো না খারাপ? ভালো, তা শোন ভালো। তাহলে আমাকে একটা ধন্যবাদ দেবেন তো? শুধু ধন্যবাদ? ওরে বাবা রে, তাছাড়া আর কি দেবার ইচ্ছে শুনি? জানি না,
জানি না, কিন্তু কিন্তু আজকে যখন এমন করে আপনার সাথে আলাপ হয়েই গেল, শুধু আলাপ হওয়া, আমরা তো কেউ কারোর নামই জানি না ও এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। আমার নাম মৈনাক, আপনার নাম? আমার নাম সে, আমার কোনো নাম নেই। সে কি ধ্যাৎ, সে আবার হয় নাকি? হলেই হয়। সন্ধেবেলার আকাশে যে মেঘটা ইচ্ছে মতো মুখ পাল্টায়, কোনো নাম দিয়ে তাকে ধরা যায় বুঝি? হ্যাঁ, এ নাম, ঠিকানা, ফোন নাম্বার কিচ্ছু না। কিছু না? তার মানে আর যোগাযোগ হবে না? কি দরকার যোগাযোগের? দরকার, আমার তো দরকার থাকতে পারে। কি কাণ্ড! মেট্রো সেই ক্যাবলা ছেলেটা তো দেখছি দিব্যি মুখ ফুটেছে। কেন কেন এমন করছেন বলুন তো, কেন? ঠিক আছে, বেশ। আমার নাম অচিরা, বাড়ি মেঘেদের দেশ, আকাশপুর। ঠাট্টা করছেন? আপনি কি বুঝতে পারছেন না? মানে কি বুঝতে পারছি না? মানে আজকে আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি মানে আমি আমি কি করছেন এই মশাই? আপনার হাবভাব তো সুবিধের লাগছে না দেখছি। কেন কেন? আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? আরে না না না, আরে প্রেম নয়, তা নয়, কিন্তু আমরা তো বন্ধু হতে পারি না? বন্ধু হতে আর কি লাগে বলুন তো? লাগে গো, অনেক কিছু লাগে, তাই? অনেক অনেক কিছু। বন্ধু মানে তো রোজ রোজ দেখা হওয়া, দুজনে দুজনের সবটা জানা, সেটি হবে না। কেন কেন কেন- কেন হবে না? বাধাটা কোথায়? এই বিকেল বেলাটা, এই সূর্যাস্তটা একবার আসাই ভালো। বারবার ফিরে আসলে অভ্যেস হয়ে যাবে, সব রহস্য মুছে যাবে। এই একটা দিন থেকে গেল আমাদের, অন্য সব দিনের থেকে আলাদা একটা দিন। তাই বুঝি? একেবারে রেতপুর মতো, যা মাঝে মাঝে একা একা বার করে দেখতে হয়। কিন্তু আমি মানে আমি কি আমি কি মানে এইভাবে আপনাকে আমি চলে যেতে দেবো না। আপনার সত্যিকারের নাম বলুন, ঠিকানা বলুন, প্লিজ বলুন না। কি ও না, না জানতে পারার কষ্টটা ভেতরে থাক মইনাক। একটু একটু কষ্ট থাকা ভালো। ছুটি চলে যাবেন? সত্যি চলে যাবেন? আর একটু না হয়? না, আজ আর হবে না। সন্ধে নেমে গেছে, বাড়ি আছে, সংসার আছে, চলি। আজ শুনো, কি? ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আজকে পুরোটাকে নিয়ে আহার আহার আর কাউকে বলবেন না, কেন? তারা বিশ্বাস করবে না, চাঁদা ছিটাবে। চলে যাবেন? কি হলো, মুখ হারি কেন? চাই তোমাকে